করে যাই, একটা ভালো দেখে গরু নিয়ে আসি। এক গ্রাম ছিল, আর এই গ্রামবাসীদের প্রধান জীবিকা ছিল গো নির্ভর। গরু ছিল তাদের কাছে ধন সম্পদ তুল্য। গ্রামবাসীরা গরুর দুধ, ছানা, গোবরের ঘুঁটে বেচে সংসার চালাতো। এইভাবেই অভাব অনটনের মধ্যেও গ্রামবাসীদের দিনগুলি মোটামুটিভাবেই কেটে যাচ্ছিল। একদিন সেই গ্রামের উপর নজর পড়ল এক ভূতের। কখন থেকে একটা ভালো গ্রামের খোঁজ করছি, কোথায় পাই? এই তো পেয়েছি। এই গ্রামে কত গোয়াল ঘর, তার মানে গ্রামে অনেক গরু পাওয়া যাবে। রোজ রোজ একটা করে গরু ধরে খাবো, আর এই গাছটার মগ ডালে থাকবো। আরে এখানে তো আমার 3টে গরু ছিল, এখন দেখছি 2টো গরু। কে আমার গরু চুরি করে নিল রে? আরে কি করব আমি, আমার গরু চুরি হয়ে গেছে। সব শেষ হয়ে গেল। ওরে আমার গরু কে চুরি করে নিল রে? আমার 3টে গরু ছিল, এখন মাত্র 2টো গরু পড়ে আছে। আমার সর্বনাশ হয়ে গেল রে। এখন আমি কি করব, কি করব আমি? আমার সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল আমার। সত্যি তো পিরুগোয়ালা, তোমার 3টে গরু ছিল, এখন মাত্র 2টো পড়ে আছে। কে চুরি করলো বলো তো? এমন ঘটনা এই গ্রামে আগে তো কখনো ঘটেনি বাপু। আগে ঘটেনি, কিন্তু এখন তো ঘটে গেল পুরোহিত মশাই। আমার ওই গরু রোজ 7-8 লিটার করে দুধ দিত। হায় হায়, সব শেষ হয়ে গেল আমার, সব গেল। এখন আমি কি করি? সকলে যখন গোল বেঁধে বিষয়টি নিয়ে আলোচনা করছে, এমন সময় সেখানে উপস্থিত হলো সেই গ্রামের প্রধান মোড়ল মশাই। কি হলো? এখানে এত ভিড় কেন? মোড়ল মশাই, রাতে কেউ আমার গরু চুরি করে নিয়ে গেছে। সে কি, এই গ্রামে চুরি? এমন ঘটনা তো গোধনপুর গ্রামে আগে কখনো ঘটেনি। খুব চিন্তার বিষয়। চোর এসে গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদের কিছু একটা করা দরকার। আমি শীঘ্রই সমস্ত গ্রামবাসীদের নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, ঠিক বলছেন, এটাই ঠিক হবে। হ্যাঁ, ঠিক বলেছেন। সন্ধানে মেলো, তাড়াতাড়ি করে যাই, একটা ভালো দেখে গরু নিয়ে আসি। কি হলো পুরোহিত মশাই, আপনি ভূত কোথায় দেখলেন? এইখানে এই গোয়ালঘর থেকে একটা গোভূত গরু নিয়ে ওই বট গাছটার দিকে উড়ে গেল। তার মানে চোর নয়, গরুগুলো গোভূতে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কোনো চোর নয়,
গোভূতেই সব চুরি করছে। গ্রামে গোভূতের নজর পড়েছে গো, গোভূতের। কিন্তু এইভাবে রোজ রোজ গোভূত যদি সব গরুগুলো খেয়ে নেয়, তাহলে তো সব গোয়ালঘর শূন্য হয়ে যাবে, আর গ্রামবাসীরা না খেতে পেয়ে মারা যাবে। গরুই তো আমাদের উপার্জনের একমাত্র সম্বল, তাই না? চাষের জমি থাকতেও আমরা জলের অভাবে চাষবাস করতে পারি না, তার উপরে ভূতের উপদ্রব। ঘোর সংকট, ঘোর সংকট। মোড়ল মশাইকে বলে খুব তাড়াতাড়ি একটা সভা ডাকতে হবে, দ্রুত এর বিধান করতে হবে। একদম ঠিক বলেছো, একদম ঠিক গোভূতকে বলেছো। মারতে হবে। আপনারা সবাই আপনাদের বক্তব্য রাখলেন। গ্রাম থেকে গোভূত রোজ গরু নিয়ে চলে যাচ্ছে, এটা খুবই চিন্তার বিষয়। তাই এটা যাতে আর না হয়, তার জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই সিদ্ধান্তই নিলাম যে রোজ রাতে 7-8 জন করে পাহারা দেওয়া হবে, কোনোভাবেই যাতে গোভূত গোয়াল ঘর থেকে গরু নিয়ে না যেতে পারে। হ্যাঁ, ঠিক বলেছেন, হ্যাঁ, ঠিক হ্যাঁ, বলেছেন, তাই তাই হবে, হবে, তাই তাই হবে। তাই হবে। ঠিক বলেছেন, তাই হবে। মোড়ল মশাই, এইভাবে কিন্তু গোভূতকে আটকানো যাবে না, ধরাও যাবে না, অন্য ব্যবস্থা নিতে হবে। অন্য ব্যবস্থা বলতে? গোভূতকে ধরার পথ আমার জানা আছে। কি বলো নাপিত ভাই, তুমি পারবে গোভূতকে ধরতে? সত্যি পারবে? হ্যাঁ, নাপিত ভাই হ্যাঁ, মনে হয় পারবে, নাপিত ভাই ঠিক মনে হয় পারবে। পারবে, ঠিক মনে হচ্ছে পারবে। ঠিক পারবে ও। হ্যাঁ, পারবে, কিন্তু তার জন্য আমার একটা আয়না প্রয়োজন। আয়না নিয়ে কি করবে নাপিত ভাই? সত্যি নাপিত ভাই, আয়না নিয়ে তুমি কি করবে? আপনারা আমার উপর একটু ভরসা রাখুন। আজ সন্ধ্যা হওয়ার আগেই গোভূতের ব্যবস্থা করব। তাই হবে, তাই হবে, তাই হবে, তাই হবে, তাই হবে, তাই হবে। গোভূত গ্রামের বাইরে ওই বট গাছটাতে থাকে। আচ্ছা, তোমার খেল খতম গোভূত। গোভূত, এই বেটা গোভূত, বলছি গাছ থেকে নিচে নেমে আয়। তুই ভেবেছিস কি রোজ রোজ গোয়াল ঘর থেকে গরু নিয়ে চলে যাবি আর তোর আমি কিছু করতে পারবো না? তবে এই দেখ, এই ছোট্ট যন্ত্রটায় তোর মতো কত ভূত আমি বন্দি করে রেখেছি। মামদ ভূত, মেচো ভূত, লম্বা ভূত, বেটে ভূত, রোগা ভূত, মোটা ভূত। আর তুই তো কোন ছাড়। আমার সাথে চালাকি, আমাকে মিথ্যে বলছিস? এর মধ্যে আমাকে কি করে বন্দি করবি? তবে রে, তোর বিশ্বাস হচ্ছে না? আমি নাপিত বাচ্চা, তবে এই দেখ। ওরে বাবা গো, ওরে বাবা! কি হলো? গেল তো তোর পিলে চমকে। ও নাপিত ভাই, আমাকে ক্ষমা করে দাও ভাই, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর তোমাদের গ্রামে গরু চুরি করে খাবো না। তুমি আমাকে এই ছোট্ট যন্ত্রে বন্দি করো না, এতে আমার দম বন্ধ হয়ে আসছে যে। সে তো আমি শুনবো না। তোকে আমি এই ছোট্ট যন্ত্রটাতেই বন্দি করে রাখবো, তখন বুঝবি ঠেলা। হ্যাঁ, আমি তোমার পায়ে পড়ি নাপিত ভাই, আমাকে বন্দি করো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। বলছিস? হ্যাঁ, আমার সব কথা শুনবি? হ্যাঁ হ্যাঁ নাপিত ভাই, যা বলবে আমি তাই শুনবো। ঠিক আছে, তুই এদের গরু চুরি করে অনেক ক্ষতি করেছিস, তোকে ক্ষতিপূরণ দিতেই হবে। তুই এবার থেকে প্রত্যেকের জমিতে চাষ করে দিবি। এই গ্রাম থেকে কয়েক ক্রোশ দূরে নদী থেকে জল এনে চাষ করতে হবে। কি পারবি তো, না পারবি না? হ্যাঁ পারবো, খুব পারবো। আমি সব জমিতে চাষ করে দেবো, সবার জমিতে। ঠিক আছে, কিন্তু খবরদার, যদি কখনো পালাবার চেষ্টা করিস বা গরু মেরে খাবার চেষ্টা করিস, তাহলে কিন্তু তোর একটা কথা শুনবো না, তোকে এই ছোট্ট যন্ত্রে বন্দি করে রাখবই।
তারপর থেকে গোভূত দূর নদী থেকে জল এনে গ্রামের সমস্ত জমিতে চাষ করতে লাগলো। জমিতে লাঙল দেওয়া, জল নিয়ে জমিতে দেওয়া, বীজ রোপণ করা। ধীরে ধীরে সমস্ত জমিতে ফসল ফলতে শুরু করলো। জমিতে শস্য, সবজি, সব রকম ফসল ফলাতে লাগলো। সেই ফসল পেয়ে গ্রামবাসীরা প্রচন্ড খুশি হলো। ফলে গ্রামবাসী ও গোভূতের মধ্যে একটা অব্যক্ত নিবিড় সম্পর্ক গড়ে উঠতে লাগলো। মোড়ল মশাই, আমি জানতে পারলাম এক তান্ত্রিক তার তন্ত্র সাধনার জন্য গোভূতকে ধরতে আমাদের এই গ্রামের দিকেই আসছে। গোভূতের প্রাণকে যজ্ঞের আহুতি দিয়ে তার অলৌকিক শক্তি বাড়াবে। আমাদের সকলের গোভূতকে বাঁচানোর জন্য কিছু করা দরকার। গোভূতকে এখানে শিগগিরই ডেকে আনো। গোভূতকে তাহলে এই গ্রামে আর রাখা চলবে না। ওকে এক্ষুনি এই গ্রাম থেকে চলে যেতে বলতে হবে। তা না হলে এই তান্ত্রিক গোভূতকে প্রাণে মেরে দেবে। ওর প্রতি আমরা সকলেই কৃতজ্ঞ। একদিন গোভূত এই গ্রামে এসেছিল দস্যু রত্নাকর হয়ে। আজ আমাদের কাছে গোভূত যে বাল্মীকির কোনো ক্ষতি হোক সেটা কেউ চায় না। ওর প্রতি যে আমরা সকলেই কৃতজ্ঞ। আমাকে দেখেছেন মোড়ল মশাই? হ্যাঁ গোভূত, আমরা তোমার উপকারের জন্য চিরকৃতজ্ঞ থাকব। আমাদের গ্রামে তোমাকে খুবই দরকার, কিন্তু কোনো এক তান্ত্রিক তোমাকে ধরার জন্য আমাদের এই গ্রামের দিকে আসছে। সে তোমাকে ধরে মেরে ফেলবে তার তন্ত্র সাধনার সিদ্ধির জন্য। তাই তোমাকে এই গ্রাম ছেড়ে এক্ষুনি পালাতে হবে। আর বিন্দু মাত্র দেরি করা যাবে না, তুমি এক্ষুনি পালাও। কিন্তু আমি তো একজন ভূত হওয়া সত্ত্বেও মানুষের মায়ার বাঁধনে জড়িয়ে গেছি। আপনাদের সবাইকে ছেড়ে আমি যাব কি করে? আমরা নিজেদের স্বার্থের জন্য তোমার জীবনকে বিপদে ফেলতে পারবো না গোভূত, তুমি পালাও। ওই তান্ত্রিকের অলৌকিক শক্তির কাছে আমরা বড় অসহায়। তান্ত্রিক চলে এলে আমরা আর তোমাকে বাঁচাতে পারবো না। জয় কাল ভৈরব, জয় কাল ভৈরব, জয় কাল ভৈরব। তান্ত্রিক গ্রামের মধ্যে চলে এসেছে। তুমি আর দাঁড়িয়ে থেকো না, চলে যাও, চলে যাও গোভূত, চলে যাও। চলে যাও, চলে যাও। তোমাকে আমরা কোনোদিন ভুলবো না, কোনোদিনও না। দাঁড়িয়ে থেকো না এখানে, চলে যাও। আমরা তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও ভুলতে পারবো না। চলে যাও এখান থেকে। কাল ভৈরব, জয় কাল ভৈরব, জয় কাল ভৈরব। আমরা কিন্তু কোনোভাবেই তান্ত্রিককে গোভূতের সম্পর্কে কিছু বলবো না। হ্যাঁ মোড়ল মশাই, যতই জোর করুক আমি তো বলবোই না। তান্ত্রিক গ্রামবাসীদের কাছে এসে উপস্থিত হয় এবং চতুর্দিক ঘুরে ঘুরে তাকিয়ে যখন গোভূতকে দেখতে পায় না, তখন খুব ক্রুদ্ধ হয়ে উঠে চিৎকার করে বলে ওঠে, জয় কাল ভৈরব। গোভূতকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল গোভূত? কোথায় গেল? আমার কাছে খবর আছে গোভূত এই গ্রামেই আছে। সে খবর ভুল হতে পারে না। কোথায় গোভূত? গোভূত কোথায়? কোন গোভূত? এখানে তো কোনো গোভূত নেই। মিথ্যা বলছো। এই এই তুমি সত্যি করে বলো, গোভূত কোথায়? তোমরা গোভূতকে লুকিয়ে রেখেছো, কোথায় লুকিয়ে রেখেছো বলো। আপনি কোথাও ভুল করছেন। এখানে গোভূত বলে কেউ থাকে না। কাল ভৈরব, আমি ভুল বলছি। আমার ধৈর্যের পরীক্ষা নিও না তোমরা। আমি কিন্তু এই গ্রামকে শ্মশানে পরিণত করে দেব, শ্মশানে।
হলো তোর? চোখে জল কেন? ভূতের চোখে জল? হ্যাঁ, ভূতের চোখে জল। আমি এতদিন যে গ্রামে ছিলাম সেই গ্রামের মানুষদের ভালোবাসায়, তাদের মায়ার জালে আমি যে বড় জড়িয়ে গেছি। আরে মানুষ তো আমাদের শত্রুর, আর তুই কিনা সেই শত্রুর তোর মায়ার বাঁধনে পড়ে গেছিস। না 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 না, সব মানুষ না। ওই ছোট্ট মেয়েটির নিষ্পাপ চোখ আর হাসি আমাকে অন্তর থেকে বদলে দিয়েছে। তাহলে চলে এলি? নিজের প্রাণ বাঁচাতে। তারপর গোভূত সমস্ত কথা ডেরার সকল গোভূতকে বলল। সেই কথা শুনে তারা গোভূতকে বলল, সে কি কথা? এই সবাই চল সর্দারকে গিয়ে বিষয়টা জানা। হ্যাঁ, সর্দারকে বিষয়টা জানাতেই হবে। চল চল। ছোট না? হ্যাঁ সর্দার। এতদিন ছিলি কোথায়? সেই যে গরু শিকার করতে বেরোলি আর তো ফিরলি না। গোভূত সর্দারকে সমস্ত কথা বলল। সর্দার গোভূতের সমস্ত কথা শুনে খুব রেগে গেল এবং গোভূতকে বলল, মানুষ আমাদের শত্রু, আর তুই তাদেরই ভাই ফরমাস কেটে দিতিস। আমাদের ডেরা ছেড়ে দল ছেড়ে মানুষের সাথে ছিলিস, আর তুই ভূত হয়ে ওই মানুষতান্ত্রিকের ভয়ে এখানে চলে এলি। ছি, 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 ছি। ক্ষমা করবেন সর্দার, মানুষ সম্পর্কে আপনার ধারণাটা যে ভুল। সব মানুষ আমাদের শত্রু নয়। আপনি ঠিক বলেছেন, ওই তুচ্ছ তান্ত্রিকের ভয়ে চলে আসাটা আমার ঠিক হয়নি। তাই আমি আবার চললাম ওই মায়াবী তান্ত্রিককে যোগ্য জবাব দিতে। আমি কিন্তু শেষবারের মতো জিজ্ঞেস করছি, গোভূতকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? আমি জানি না। তবে দেখ। বুঝো তোমরা গোভূতকে বাঁচানোর ফল। এই তো গোভূতের অবশেষে দেখা মিলল। কি করে গোভূতকে আমার যজ্ঞস্থলে নিয়ে যাব? ওই বাচ্চা মেয়েটাকে তুমি ছেড়ে দাও, ওকে কিচ্ছু করো না। আমি তোমার কাছে হাত জোর করছি তান্ত্রিক, ওকে তুমি ছেড়ে দাও। এই তো পেয়েছি গোভূত।
এবার আমার হাতে, গভূত এবার আমার হাতে। আমি 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 মেয়েটাকে ছেড়ে দেবো, কিন্তু তোকে আমার সাথে যেতে হবে। তোকে যজ্ঞে আহুতি দিয়ে আমি 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 মহাশক্তিশালী হয়ে যাব। যাবো যাবো আমি যাবো তান্ত্রিক। তুমি আমাকে আহুতি দিতে চাও তো? আমি যাবো তোমার সাথে। তুমি তুমি শুধু ওকে ছেড়ে দাও। যাবি তো? হ্যাঁ, আমার সাথে যাবি তো? ঠিক আছে, ঠিক আছে, আমি আমি একে ছেড়ে দিচ্ছি। আরে ওখানে যে গভূত, যেও না, যেও না, ওকে ছেড়ে দাও, গভূতকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তান্ত্রিক গভূতকে ছেড়ে দাও, ওখানে যে গভূত, যেও না, যেও না। তান্ত্রিক তোর এত ক্ষমতা যে আমার ছোটকে যজ্ঞে আহুতি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিস? দাঁড়া, আমি দেখাচ্ছি ক্ষমতা কাকে বলে। আমাকে ছেড়ে দিন। আমি 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 গভূতকে ছেড়ে দেবো। আমি এখান থেকে চলে যাব। আমি এতদিন গরু খেয়েছি, আজ মানুষ খাবো। ছোট, তুই যদি এই গ্রামে এই মানুষদের সাথে থাকতে চাস তাহলে থাকতে পারিস। ধন্যবাদ সর্দার, ধন্যবাদ। প্রয়োজন পড়লে জানাস, চলে আসবো। নিশ্চয়ই জানাবো। গভূত, আজ থেকে তোমাকে এই গোধনপুর গ্রামের একজন স্থায়ী গ্রামবাসী হিসেবে বরণ করে নিলাম।